এই দেখো এই যে আমাদের বাড়ি, এটা বাড়ির যেই ছাদে আমরা প্রসাদ নিলাম এক্ষুনি। প্রসাদ নেওয়া কমপ্লিট। একটা নতুন সকালের সঙ্গে সঙ্গে শুরু করলাম আজকের আরেকটি নতুন ব্লগ। সকালবেলায় বাইরেটায় চলে এসেছি, ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। আর সামনেই দেখো তোমাদের দাদা বেরোবে, ও যাবে আজ একটু বর্ধমান। টুকটাক মালপত্র যেগুলো আমাদের নেওয়ার থাকে সেগুলো লোড হচ্ছে, লোড হওয়ার পরেই ওরা বেরিয়ে পড়বে। আর আজ কিন্তু তোমাদের দাদা সারাদিনই বাড়ি থাকবে না। সামনেই দেখো দূরে দেখা যাচ্ছে এই পিসির বাড়ি কিন্তু আজ আমাদের নিমন্ত্রণ আছে। আর আজকের যে নিমন্ত্রণটা আছে সেটা আছে বৈষ্ণব সভার নিমন্ত্রণ। তো যাই হোক, ওদিকে কিসের নিমন্ত্রণ আছে সেটা তো বললাম। আর এদিকে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে বেরোবে বলে। সকাল সকাল বেরোলে একটু তাড়াতাড়ি আসতে পারবে, সেই জন্য কিন্তু সকাল সকাল বেরোচ্ছে। আর সেই সঙ্গে একটা মিষ্টি সকালের শুভেচ্ছা দিয়ে দিনটা শুরু করলাম, ব্লগটাও শুরু করলাম। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। সকালটা তো অনেকক্ষণ হয়েছে, আর যেহেতু নিমন্ত্রণ আছে দুপুরবেলায়, সকালে তো কিছু খেতে হবে আর বাচ্চাদেরও কিছু খেতে দিতে হবে। সেই কারণে দেখো একটু ম্যাগি রান্না করে নিচ্ছি। মেয়েদের একটু ম্যাগি দিয়ে দেবো আর আমি খাবো একটুখানি, ভাবছি অন্য কিছু। তো ওদের জন্য ম্যাগিটা আগে করে নিই। তো ভাবলাম মেয়েদের তো সকালবেলায় কিছু না কিছু খাবার দিতেই হবে, একটু ম্যাগি করে দিই। আর পাশেই চলছে এক বাড়িতে আজকে বৈষ্ণব সেবার অনুষ্ঠান। তো সকাল থেকে কিন্তু জোরে জোরে বক্স বাজছিল, জোরে গান বাজছিল। আজকে যে সকালবেলায় ভিডিওটা যাওয়ার কথা ছিল, যে ভিডিওটা আমি কালকে সারাদিন করেছি, সেই ভিডিওটা আজ আর দিতে পারলাম না, কারণ সকালবেলায় ভয়েসটা দেবো ভেবেছিলাম। কালকে বিকেলবেলায় আমার ফ্রেন্ডরা সবাই এসেছিল, ওরা গেছিলো একটু দেরি করে, তো রাত্রে আর পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। সেই কারণে আজ আর ভিডিওটা দিতে পারলাম না। কালকে যে ভিডিওটা করেছিলাম সেটা আজকে যাওয়ার কথা ছিল, সেটা আগামীকাল সকালে যাবে। আর আজকে যেটা করছি সেটা আবার যাবে তার পরের দিন। তো তোমাদের দাদা বাড়িতে নেই, আর আমাদের রয়েছে দুপুরবেলায় নিমন্ত্রণ। আজকে রান্না বান্নারও কিন্তু খুব একটা ঝামেলা নেই। বড়জন যাবে না ওদের বাড়িতে, বড়জনের জন্য শুধু একটুখানি কোনোরকম রান্না করব। আর আমি আর এই যে আমার ছোটো মা দুজন মিলে দুপুরবেলায় যাব বৈষ্ণব সেবার নিমন্ত্রণ খেতে। তো সকালবেলায় তো ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো। ঠান্ডা তো পড়েছে, দেখছো সবসময় কিছু না কিছু গায়ে দিয়েই কাজ করি। বেশ ভালো আছি। তো সারাটা দিন তোমাদের সঙ্গে থাকবো, এভাবে থেকো আর দেখতে থেকো পুরো ব্লগটা। দেখো মেয়েদের ম্যাগি করে দিলাম, আর আমি এখানে মুড়ি আর বাদাম নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। রোদের মধ্যে ব্যালকনিতে বসে বসে মুড়ি কটা খাবো, তারপরে কিন্তু বাকি কাজ। এই দেখো স্নান করে নিয়েছি, একটু রেডি হব, যাব একটুখানি নিমন্ত্রণ বাড়ি। আজ সকালে তো তোমাদের বললাম যে আজ একটা নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ বাড়িতে যাব। এখন দুপুরবেলায় কিন্তু নিমন্ত্রণ। বৈষ্ণব সেবাগুলো হয়, তোমরা তো নাম শুনেছ। তো আমাদের এখানে কিন্তু সামনেই এক বাড়িতে বৈষ্ণব সেবা হচ্ছে, তো সেখানেই নিমন্ত্রণ আছে। কীর্তন গান হচ্ছে, আশা করছি তোমরা ভিডিওর মধ্যে কিন্তু শুনতে পারছো। সকাল থেকে মাইকে গান বাজছিল, আর এখন কিন্তু কীর্তন বাজছে। তো যাই হোক, এদিকে দেখো একটা লাল সাদার মধ্যে শাড়ি বার করে নিয়েছি। এই ধরনের অনুষ্ঠানগুলোতে একটু লাল পেড়ে শাড়িগুলো কিন্তু ভালো লাগে। আর এর সঙ্গে বার করে নিয়েছি দুটো ব্লাউজ, একটা লাল আর একটা সবুজ। তো কোনটা পরবো বুঝতে পারছি না, দেখা যাক কোনটা পরি ফাইনাল। রেডি একাই যাব, বাড়ির পাশে যেহেতু একটু আগে আগে যাব, একটু নাম গান গেছে পড়তে। ও পড়ে আসবে, তারপরে স্নান করবে, রেডি হবে, তারপরে যাবে ও। তো ওকে নেওয়ার জন্য আমি আবার আসবো, বাড়ির পাশেই যদিও, অসুবিধা তো নেই। তো সকালবেলায় টুকটাক কাজকর্ম সেরেছি, মেয়েদের খাবার দাবার করে দিয়েছি, তারপরে একটু বসেছিলাম, তারপরে কিন্তু স্নান করে নিয়েছি। এবার রেডি হয়ে নিই, রেডি হয়ে তোমাদের সঙ্গে কিন্তু আবার দেখা হচ্ছে। শাড়িটা পরে নিয়েছি, আর এখনো পুরো রেডি হয়নি, শুধুই চুলটা আঁচড়াবো। চুলটা ভেজা বলে ভাবলাম একটু পরেই চুলটা আঁচড়াই। যে এই দেখো লাল ব্লাউজটা আমি আর পরিনি, এই যে সবুজ ব্লাউজটা দিয়েই পরেছি। আর সবুজ ব্লাউজটা দিয়ে কেমন লাগছে আমাকে কিন্তু তোমরা জানাতে ভুলো না। লাল ব্লাউজ তো সবসময় পরি, তো ভাবলাম সবুজ ব্লাউজটা দিয়েই পরি। তো এই যে পরেছি, এই দেখো। এখনো চুলটা আঁচড়ানো বাকি আছে, চুলটা আঁচড়াবো, তারপর যাব। মেয়ে পড়তে গেছে সেই কখন, দেখো প্রায় অনেক বেলাই হয়ে গেছে, মেয়ে এখনো এলো না। ও আসবে ভাবছি, বেলা যখন হয়ে যাচ্ছে ওকে নিয়েই যাব। তো এখনো আসেনি, চুলটা আঁচড়িয়ে নিই। আর এদিকে বড়জন খাবে, খাবারটা আমি করেই দিয়েছি, ও গেছে, ওরটাও বেড়ে নেবে, নিয়ে খাবে। চলো চুলটা কোনো রকম একটু ক্লিপ লাগিয়ে নিয়েছি, এবার বেরোই।
বাড়ির পাশেই তো এমনি দেরি হয়ে গেছে। চলো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর একদম বাড়ির পাশাপাশি অনুষ্ঠান তো তোমাদের তো দেখিয়ে দিচ্ছি। চলো হাঁটতে হাঁটতে যাই আর তোমাদের দেখাই। বেশ সকাল থেকে গান বাজনার মধ্যে দিয়ে দিনটা শুরু হয়েছিল, খুবই ভালো লাগছিল। আর সেই সঙ্গে কিন্তু ওয়েদারটাও আজ চমৎকার ওয়েদার। প্রায় এখন সকালবেলাগুলো কিন্তু এরকম সুন্দর ঝলমলে রোদ্দুর ওঠে আর সারাটা দিন এরকম ঝলমলে থাকে, বেশ ভালো লাগে। আর ওয়েদার ভালো থাকা মানে মনটাও কিন্তু অনেকটা ভালো থাকে। হাঁটতে হাঁটতে দেখো চলে এলাম। আর এই দেখো এই বাড়িতেই কিন্তু সেই বৈষ্ণব সভার অনুষ্ঠান, পাশাপাশি বাড়ি। আর আমার জানো তো নাম গান কীর্তন এগুলো কিন্তু খুব ভালো লাগে শুনতে। বাপের বাড়িতেও সামনে আছে পৌষ মাসে কীর্তন, সেখানেও কিন্তু যাওয়ার ইচ্ছে রয়েছে এখন থেকেই। একদম একটুখানি পথ তো, একদম একটা বাড়ির পরেই। সেই কারণে দেখো কথা বলতে বলতেই চলে এসেছি। আর ভেতরটাতে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কারণে আজকে ওরা বৈষ্ণব সভা দিয়েছে। তোমরা তো দেখতেই পাচ্ছ, এটা কিন্তু অজানা আর কিছু থাকলো না। ভেতরে আসার পরে দেখো কপালে তিলক কেটে দিচ্ছে। আর যারা যারা ওখানে গেছিলেন সবাইকেই তিলক কেটে দিচ্ছে। এই অনুষ্ঠানটাই এরকম, তিলক দেওয়া, কীর্তন, নাম গান এগুলোর মধ্যে দিয়েই এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে। তো আমি যাদের বাড়িতে এসেছি সেই কিন্তু আমাকে তিলক দিয়ে দিল। একে একে প্রত্যেকের কপালেই এরকম তিলক কেটে দেওয়া হচ্ছে। আর আমাদের এখানে এই ধরনের নাম গান কীর্তন অনুষ্ঠানগুলোতে কিন্তু প্রত্যেকে এরকম তিলক নেয়। আর সবাইকে কিন্তু এই তিলক অবস্থায় বেশ ভালো লাগে। তিলক বেশটা কিন্তু আমারও খুব পছন্দের। সব সময় হয়তো দিতে পারি না, কিন্তু সুযোগ পেলে সুযোগটা কিন্তু কখনোই ছাড়ি না। তো এইখানে দেখো প্রত্যেকের কপালেই তিলক দিয়ে দেওয়া হচ্ছে। আর প্রত্যেকেই কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। ছোট বাচ্চা বড়রা সবাই এখানে রয়েছে। আর একে একে কিন্তু প্রত্যেকেই আসছে। দুপুরের টাইমে অনুষ্ঠানটা ছিল, দুপুরবেলাতেই যাওয়া হয়েছিল। বেশ কিছুক্ষণ নাম গান চলবে, তারপরে কিন্তু এখানে প্রসাদ নেওয়ারও আয়োজন রয়েছে, যেই কারণে কিন্তু আমাদের সবাইকে নিমন্ত্রণও করা হয়েছে। এখানে আমি বসে রয়েছি, সঙ্গে কাকিমারাও রয়েছেন, পাড়া প্রতিবেশীরা। আর এখনও দেখো অনেকেই আসছে পরপর। সব শেষে এখন চলছে আরতি। আর সেই সঙ্গে দেখো সবাই বাহু তুলে এখানে নাচ করছে। সেই সঙ্গে ওখানে আমরাও রয়েছি, নাম গান কীর্তন কিন্তু বেশ ভালো লাগছে। এই যে ভেতরে তো নাম গান হচ্ছিল, এতক্ষণ নাম গান শুনে বাইরে এসে একটু দাঁড়িয়েছি। আর এই দেখো মেয়ে এলো কেবল, নাম গান কমপ্লিট হয়ে গেছে। এবার উপরে ঠাকুরের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, সেখানে যাব, প্রসাদ নেব। সবাই মোটামুটি বাইরে বেরিয়ে দাঁড়াচ্ছে। ওইদিকে কেউ কেউ দাঁড়িয়েছে, ভেতরে লোকজন রয়েছে সবাই। আর এই যে উপরে ছাদে হবে প্রসাদের ব্যবস্থা, তো ওখানেই যাব একটু পর। সবাই মিলে এখানে একটু দাঁড়িয়েছি। আর ওই দেখো আমাদের বাড়ি ডাকছে। তো আমাদের একদম বাড়ির পাশেই এই দেখো, এই যে আমাদের বাড়ি এটা। আর এই মিডিলেই একটা বাড়ি, আর আমরা সামনের বাড়িতে চলে এসেছি। তো বাইরেটাই একটু ওয়েট করছি, আবার যখন প্রসাদের সময় হবে তোমাদের সামনে আবার চলে আসবো। যে আমরা উপরের দিকে যাচ্ছি প্রসাদ নেব। বলো না না বলো বাবা। দেখো কাকিমার পাশে রোদে চলে আসছি। এখানে বসো, এখানে বসো। আমাকে কিছু দিতে পারেন না, আমাকে দেওয়া যেত। বললো আমিও যাবো, ওরা আইবে পাবো। নাম গান তো হয়ে গেল, তারপরে দেখো ছাদে এসেছি। আমার হাতে রয়েছে চিড়ে ভোগ। আর এই চিড়ে ভোগটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। বৈষ্ণব সবারই চিড়ে ভোগটা হলো একটা প্রসাদ। এদিকে দেখো অন্নভোগ দেওয়া চলছে। আর এই অন্নভোগে কিন্তু বিশেষত্ব কিছু খাবার থাকে, যেমন কচুর শাক। আর প্রথমেই কিন্তু এই কচুর শাকটাই দেওয়া হচ্ছে। আর নিরামিষ হয় বৈষ্ণব সভাতে, সেটা তো সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। আর যারা এই কীর্তন গান করলেন তারাই কিন্তু এই ভোগের রান্নাগুলোও করেছেন। একসঙ্গে বসে পড়েছি দেখো চারিদিকটায়, ছাদের চারিদিকটায় কিন্তু সবাই মিলে। এই দেখো একদম প্রথম ব্যাচে সবাই বসেছে বলে উলু আর শঙ্খধ্বনি ধূপ ধুনো দিয়ে এই আমাদের ব্যাচের চারিদিকটা ওরা ঘুরে নিল। এইটা নাকি নিয়ম। তো যাই হোক, সেগুলো দেখানোর পরে এদিকে দেখো কচু শাকের পরে দিয়ে দিয়েছে একটা নিরামিষ সবজি, এটাকে কেউ কেউ লাবড়া তরকারিও বলে। আর এদিকে মেয়ে বসেছে, পাশের বাড়ির কাকিমা, সবাই মিলেই বসে পড়েছি। দুপুরের খাবারে কি কি ছিল সেটা বলে দিই।
প্রথমেই কচুর শাক দিয়েছিল, সেটা তো তোমাদের দেখিয়েছিলাম। তারপরে দিয়েছিল একটা পাঁচমিশালি সবজি তরকারি, তারপরে ছিল ভেজ ডাল, তারপরে ছিল পনিরের তরকারি। আর এখন দেখো পায়েস রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, সব শেষে কিন্তু ছিল রসগোল্লা। এই আজকের ছিল মেনু, আর রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছিল। প্রসাদ নেওয়া কমপ্লিট, এবার নিচের দিকে যাচ্ছি হাত ধোবো, তারপর বাড়ি ফিরবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাইকে একটু বললাম আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর প্রত্যেকেই দেখো একে একে যাদের হয়ে গেছে তারাও বাড়ির দিকে রওনা হবে। শীতের বেলা ছোট, দেখো প্রায় বিকেল গড়িয়ে আসছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। খাওয়া দাওয়া করে হয়নি, এইবার বলছে আইসক্রিম খাবে। এই ঠান্ডায় আইসক্রিম দিয়ে তারপরে শরীর অসুস্থ হবে না বলো? সোমবার থেকে আবার স্কুল। আইসক্রিম খেলে পেট গরম হয় না, পেট গরম হয় সে ঠিক আছে, কিন্তু ঠান্ডার মধ্যে দেওয়া যাবে না, কারণ শরীর অসুস্থ হবে। গরমে খেতে নেই, গরমে দেখো ঠান্ডা হয় বলে আবদারের কাণ্ডটা শুধু দেখো। খাওয়া দাওয়ার পরে তো বাড়িতে চলে এলাম। আর এই দেখো আমাদের ছাদের থেকে দাঁড়িয়ে ওদের বাড়ির যেই ছাদে আমরা প্রসাদ নিলাম এক্ষুনি দেখা যাচ্ছে। আর ওই যে বাইরে সবাই প্রসাদ যাদের যাদের নেওয়া হয়ে গেছে সবাই বাড়ির দিকে ফিরবে। বাড়ি এসে ছাদে এলাম, এসে ছাদে যে জামা কাপড়গুলো মেলা ছিল সব তুললাম। আর এই যে মেয়েও চলে এসছে। এখনও সূর্য অস্ত যায়নি, সেই কারণে ভাবলাম একটু রোদে দাঁড়াই। ছাদে দুজন মিলে একটুখানি ফটো তোলাতুলি করলাম। এখন তো দেরিও হয়ে গেছে অনেকটা, সন্ধ্যা লাগবো ভাব। চলো তাহলে নিচে যাই, বাজারে যাওয়ার ইচ্ছে আছে। বা যাবি তো বাবা? রাত্রে আঁকা। ও ওর আবার আজকে ড্রয়িং আছে, আজকে তো স্যাটারডে, গেলে তো মেয়ের আবার ড্রয়িং আছে, দেখা যাক কি করি। তো চলো নিচের দিকে যাওয়া যাক, চলো এসো বাবা। এখন দেখো রাত 8:10 বাজে, আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম। ছোটজন গেছে পাড়ার মধ্যেই ড্রয়িং শিখতে, ছুটি হওয়ার টাইমও হয়ে গেছে, দুজন মিলে ওকে আনতে যাচ্ছি। আর বাইরেটা তো প্রচুর ঠান্ডা, কুয়াশাও পড়ছে। চলো বাইরের দিকটা দেখাই। এই দেখো কেমন কুয়াশা পড়ছে। সামনেই যাব, বেশি দূর না, 4-5টা বাড়ি পরে। প্রায় চলে এসেছি, একটা বাড়ি পরেই। আর এই পাশটায় দেখো একটা পুকুর, রাতের বেলায় কেমন লাগছে দেখতে, দেখো পুকুরটা। হলো ঠান্ডা লাগছে, চলো গেটটা দিয়ে দাও। হ্যাঁ রাত হয়ে গেছে না বাবা অনেক, তোমার ড্রয়িং বলেই তো আজকে আমি যেতে পারলাম না। 8টা বাজে তো সবে, 8টা 8:15 বাজে। হ্যাঁ তো এখন গিয়ে রেডি হয়ে যেতে যেতে অনেক লেট হবে, আবার বাবা বাড়ি চলে আসবে না। দেখো সামনে আমি ভিডিওটা নিচ্ছি, কুয়াশাটা দেখো কেমন দেখা যাচ্ছে। আজকে কি করলে ড্রয়িং? আজকে গণেশটা করছিলাম, আজকেও কমপ্লিট হয়নি, আরেকটা সপ্তাহ লাগবে। চলো নেক্সট উইক হয়ে যাবে। এদিকে দেখো রাত্রেবেলায় ফিরছি, গাছের ফুলগুলো কি সুন্দর লাগছে। তিনজন মিলে ফিরছি, আর ঠান্ডা আজকে প্রচুর, কিন্তু মেয়েদের পুরো মনে হচ্ছে যেন হাড় কেঁপে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে বাবা। তো চলো বাড়ির সামনে চলে এলাম। বাজারে চলো না, আজ আর এখন যাবো না মা, চলো না, না না আজ আর সম্ভব না। কালকে